স্থান: তামিলনাড়ুর নাগরকয়েল শহরে রাহুলের বাসস্থান। প্রেক্ষাপট: 7 মাস হয়েছে রাহুল কলকাতায় ফেরেনি। কলকাতা থেকে সৌরভ এসেছে তার বন্ধু রাহুলের সাথে দেখা করতে। দুই বন্ধু বারান্দায় বসে চা খেতে খেতে গল্প করছে। সৌরভ: কিরে রাহুল, কলকাতা থেকে এত দূরে এই নাগরকয়েলে তোর কাছে এসে মনটা একদম জুড়িয়ে গেল। জায়গাটা যেমন শান্ত, পরিবেশটাও খুব সুন্দর। রাহুল: তাই না? তুই এত দূর থেকে এসেছিস, আমারও খুব ভালো লাগছে সৌরভ। জানিস, আজ সকালে তোর সাথে বসে চা খেতে খেতে আমার এক পুরনো বন্ধুর কথা মনে পড়ে যাচ্ছিল। একটা ঘটনা তোকে না বলে পারছি না। সৌরভ: কে রে, কোন বন্ধু? রাহুল: ওর নাম তপন। ছোটবেলায় আমরা পাড়ায় একসাথে কত খেলেছি, কিন্তু কপালের ফের দেখ, বড় হয়ে সংসারের চাপে দারিদ্র্যের কারণে ওকে রিক্সা চালাতে হলো। আমাদেরই পাড়ার পেছনে বস্তিতে থাকা এক মেয়ে রত্নাকে ও বিয়ে করেছিল। সৌরভ: তারপর তোর সাথে কি ওর আর যোগাযোগ ছিল? রাহুল: না রে, মাঝখানে প্রায় 5 বছর আমাদের কোনো যোগাযোগ ছিল না। আমি তো কাজের সূত্রে এদিকে চলে এলাম। তারপর একদিন ছুটিতে বাড়ি গিয়ে হঠাৎ রাস্তায় ওর সাথে দেখা। ও কিছুতেই আমাকে ছাড়লো না, জোর করে আমাকে ওর বাড়িতে নিয়ে গেল। সৌরভ: কেমন আছে ওরা এখন? রাহুল: সে এক অদ্ভুত অভিজ্ঞতা রে সৌরভ। ওদের ভাঙাচোরা ছোট্ট বাড়িতে গিয়ে দেখি ওদের একটা ছোট ছেলে আছে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানিস? তপন ওর ছেলের নাম রেখেছে আমার নামে, রাহুল। সৌরভ: বলিস কি রে, এ তো দারুণ ব্যাপার। ও তোকে কতটা ভালোবাসে ভাব একবার। রাহুল: হ্যাঁ, সেটা দেখে আমার চোখও ভিজে গিয়েছিল। তবে শুধু আমার প্রতি ওর ভালোবাসা নয়, আমি সেদিন সেখানে গিয়ে স্বামী স্ত্রীর আসল ভালোবাসা স্বচক্ষে দেখেছি। তপন আমাকে বলেছিল কিছুদিন আগে রিক্সা থেকে পড়ে গিয়ে ওর পা ভেঙে যায়। তখন ওদের সংসারে চরম অভাব, রোজগার করার মতন কেউ নেই। সৌরভ: ইস, তখন কি হলো? সংসার চললো কিভাবে? রাহুল: তখন রত্নাই পুরো সংসারের হাল ধরে। তপনের শুশ্রূষা করা, ওর পাশে রাত জাগা থেকে শুরু করে অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে সংসার চালানো, সব একা হাতে সামলেছে রত্না। তপনের চোখে জল এসে গিয়েছিল কথাগুলো বলার সময়। আমি রত্নার দিকে তাকিয়ে দেখলাম, ওর চোখে মুখে এতটুকু কোনো ক্লান্তি বা বিরক্তি নেই, আছে শুধু স্বামীর প্রতি অগাধ প্রেম আর যত্ন। সৌরভ: সত্যি, অভাবের সংসারে এমন নিঃস্বার্থ ভালোবাসা আজকাল খুব কমই দেখা যায়। রাহুল: একদম ঠিক বলেছিস। ওই ছোট্ট দরিদ্র ঘরটায় বসে আমি বুঝতে পারলাম সত্যিকারের ভালোবাসা আসলে কী। টাকা পয়সা, বিলাসবহুল জীবন, এগুলো সব সাময়িক। আসল ভালোবাসা হলো বিপদের দিনে চরম অন্ধকারের মধ্যেও একে অপরের হাতটা শক্ত করে ধরে রাখা। চরম দারিদ্র্য আর কষ্টের মধ্যেও ওরা যেভাবে একে অপরকে ভালোবেসে আগলে রেখেছে, সেটাই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ রে সৌরভ। এর কাছে জাগতিক সব ধন সম্পদ তুচ্ছ। সৌরভ: তুই একদম খাঁটি কথা বলেছিস রাহুল। তোর এই গল্পটা শুনে আমারও জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি একটু হলেও বদলে গেল। সত্যিই ভালোবাসাই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। রাহুল: সত্যি সৌরভ, এই পৃথিবীতে ভালোবাসাই হলো সবচেয়ে মূল্যবান জিনিস। পৃথিবীর কোনো টাকা পয়সা বা ধন সম্পদ দিয়ে সত্যিকারের ভালোবাসাকে কেনা যায় না। এটা মানিস আর না মানিস তুই, টাকা পয়সা দিয়ে ভালোবাসাকে কেনা যায় না। ভালোবাসার নাটককে হয়তো কেনা যায়, ভালোবাসাকে কেনা যায় না। জীবনে টাকার প্রয়োজন আছে, কিন্তু ভালোবাসার গুরুত্ব যে কোনো টাকার চেয়ে অনেক বেশি, অনেক বেশি রে, অনেক বেশি টাকার চেয়ে। সৌরভ: তুই একদম ঠিক কথা বলেছিস রাহুল। টাকা দিয়ে হয়তো আরাম কেনা যায়, কিন্তু তপন আর রত্নার মতন নিঃস্বার্থ শান্তি আর ভালোবাসা সত্যিই অমূল্য। আজকাল আমরা সবাই দূর দৌড়ে মেতে আছি, টাকার পিছনে এমন অন্ধের মতো ছুটছি যে জীবনের ছোট ছোট খুশিগুলো আর কাছের মানুষদের সময় দিতেই ভুলে যাচ্ছি। বড় গাড়ি বা দামি ফ্ল্যাটের স্বপ্নে বিভোর হয়ে আমরা অনেক সময় সেই মানুষটাকেই অবহেলা করি যে আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে। তপনের মতো মানুষেরা
আমাদের চোখে আঙুল দিয়ে জীবনের আসল সত্যিটা দেখিয়ে দেয়। রাহুল, ঠিক তাই রে। আমারও মাঝে মাঝে কাজের চাপে যখন খুব দম বন্ধ লাগে, তখন তপন আর রত্নার ওই শান্ত তৃপ্ত মুখগুলো চোখের সামনে ভেসে ওঠে। মনে পড়ে যায় দিনের শেষে একটা নিশ্চিন্ত আশ্রয় আর ভালোবাসার মানুষের হাসি মুখের চেয়ে দামি আর কিছু নেই। জানিস, সেদিন ওদের ঘর থেকে ফেরার সময় আমার ভেতরটা একদম শান্ত হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল জীবনের কাছে আমার আর কোনো অহেতুক দাবি নেই। সৌরভ, সত্যি তোর এই গল্পটা শুনে আমার মনটাও খুব ভালো লাগলো। কলকাতা থেকে এত দূর আসার জার্নিটা সার্থক মনে হচ্ছে এখন। শহরের ওই কোলাহল আর যান্ত্রিকতার মাঝে এই আবেগগুলো যেন কোথায় হারিয়ে যায়। রাহুল, বাদ দে ওসব কথা। আজ তুই এসেছিস, আজ শুধুই পুরনো দিনের গল্প হবে। চল, চা তো শেষ হলো, এবার এই সুন্দর সন্ধ্যায় একটু বাইরে থেকে ঘুরে আসি। কন্যাকুমারীর দিক থেকে এখন দারুণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। সৌরভ, হ্যাঁ চল। হাঁটতে হাঁটতে আমাদের সেই কলেজের আরও কিছু গল্প করা যাবে। আজ রাতের খাওয়াটাও বাইরেই সারবো ভাবছি। রাহুল, একদম, চল বেরিয়ে পড়ি। এবার ওরা নাগরকয়েলের রাস্তায় হাঁটছে। সৌরভ, ভালোবাসা ছাড়া 16 আনা মিছে। রাহুল, একদম খাঁটি কথা বলেছিস সৌরভ। ভালোবাসা ছাড়া 16 আনা মিছে। এর চেয়ে বড় সত্যি কথা আর কিছু হতে পারে না। তপন আর রত্নাকে দেখে জীবনে আমি এই একটা বড় শিক্ষা পেয়েছি। জীবনটা যতটাই কঠিন হোক না কেন, চারিপাশের পরিস্থিতি যতই প্রতিকূল হোক, যদি পাশে একটা সত্যিকারের ভালোবাসার মানুষ থাকে, তবে সব লড়াই অনায়াসে জেতা যায়। লাভ ইজ আ মিরাকেল। এটা অসম্ভবকে সম্ভব করে। সৌরভ, ঠিক তাই রে। আর শুধু স্বামী স্ত্রীর ভালোবাসাই তো নয়, এই যে আমরা এত বছর পর আবার একসাথে হাঁটছি, পুরনো দিনের কথা বলছি, আমাদের এই বন্ধুত্বের ভালোবাসাও তো অমূল্য। জীবনের এই মুহূর্তগুলোই তো আসল সঞ্চয়। রাহুল, একদম। টাকা পয়সার নামডাক তো আজ আছে কাল নেই, কিন্তু এই সম্পর্কগুলো, এই নিঃস্বার্থ ভালোবাসাগুলোই চিরকাল থেকে যায়। চল, এবার এই সুন্দর ঠান্ডা হাওয়া গায়ে মেখে তোর সাথে নাগরকয়েলের রাস্তাগুলো একটু ঘুরে দেখি। অনেক দিন পর আজ মনটা বড্ড শান্ত লাগছে। সৌরভ, চল। আজ আর অন্য কোনো কথা নয়, আজ শুধু এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করার দিন। এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়। এরা ভুলে যায় কারে ছেড়ে কারে চায়। প্রেমে সুখ দুঃখ ভুলে তবে সুখ পায়।